আপেল একটা ফলের নাম, আবার আপেল একটা মাল্টি-বিলিয়ন-ডলার কোম্পানিও বটে। মোবাইলের দুনিয়ায় সবার হাতে যে স্মার্টফোন আছে এটা কলেজ ড্রপ হওয়া একজন ছেলের হাতে তৈরি। স্টিভ জবসের জন্মদাত্রী মা কোনো দিন কলেজ পাশ করতে পারেনি, তার বাবা কোনো স্কুল থেকে পাশ করতে পারেনি। অনেকের মনের ধারণা আছে স্টিভ জবস আইফোন কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য কলেজ ড্রপ আউট হয়েছে, আসলে তা নয়। স্টিভ জবস ড্রপ আউট হওয়ার পর 18 মাস বেকার ছিলেন। বেকারত্ব জীবনের জ্বালা একমাত্র বেকাররাই জানেন। স্টিভ জবস এর 2 জন মা ছিল, একজন জন্মদাতা মা, আরেকজন দত্তক নেওয়া মা। তার দত্তক নেওয়া মা ছিল অবিবাহিত স্নাতকের ছাত্রী। ছোটবেলার কথা, এক অবিবাহিত ছাত্রী স্টিভ জবসকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয়। ওই অবিবাহিত স্নাতক ছাত্রী চেয়েছিলেন সে স্নাতক শেষ করে স্টিভ জবসকে দত্তক নিবে। স্টিভ জবস তখন দুনিয়াতেই আসে নাই। তার জন্মদাতা মা বাবা তাকে দত্তক দেওয়ার জন্য সিদ্ধান্ত নেন। যে মহিলাটি দত্তক নিবেন সেও দত্তক নেওয়ার জন্য উকিলের মাধ্যমে কাগজপত্র তৈরি করে ফেলেন। যেদিন স্টিভ জবস দুনিয়াতে আসে তার জন্মদাতা মা ওই মহিলাকে ফোন করে বলেন, আমরা একটা পুত্র সন্তান জন্ম দিয়েছি, আপনি কি এটা দত্তক নিবেন? কিন্তু পুত্র সন্তান বলে তিনি দত্তক নেননি, কারণ তার মেয়ের প্রয়োজন ছিল। তার জন্মদাতা মা বাবার সাথে স্টিভ জবস থেকে যায়। স্টিভ জবসের জন্মদাতা মা বাবারা সিদ্ধান্ত নেন তারা তার সন্তানকে কলেজে পড়াশোনা করাবেন। স্টিভ জবস রিড কলেজে 6 মাস পড়াশোনা করেছিল, কারণ এই কলেজের টিউশনি খরচ, কলেজের খরচ জোগাড় করতে তার পিতা মাতার সারা জীবনের সঞ্চয় শেষ হয়ে গেছে মাত্র 6 মাসে। তার মা বাবার সারা জীবনের সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে, তাই স্টিভ জবস কলেজ থেকে ড্রপ আউট করবেন। যখন মানুষ সফলতা অর্জন করে নেয় তখন তার সব সিদ্ধান্ত সঠিক, যখন সে অসফল হয় তখন সবাই তাকে আনসাকসেস বলে। তার কোনো সিদ্ধান্ত সঠিক ছিল না। স্টিভ জবস যখন কলেজ ড্রপ আউট করেন এবং সফলতা পায় তখন স্টিভ জবস সাকসেস। স্টিভ জবস পরিবারের কষ্ট এর কথা চিন্তা করে ড্রপ আউট হওয়ার জন্য সিদ্ধান্ত নেন। স্টিভ জবস ড্রপ আউট হওয়ার পরে 18 মাস বেকার ছিল। সে জানতো না কি করবে, তার লাইফে কি করতে হবে কিছুই জানতো না। স্টিভ জবস তার একটা বক্তব্য দেওয়ার সময় এটা নিশ্চিত করেছেন যে, আমি যখন ড্রপ আউট হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমার মনের মধ্যে বিশ্বাস ছিল আমি ড্রপ আউট হওয়ার জন্য যে সিদ্ধান্ত নিয়েছিলাম এটা ঠিক ছিল। আমার মা বাবার সঞ্চয় বেঁচে যাবে, আমার মা বাবার কষ্ট কম হওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিলাম। পিছনে তাকিয়ে কি লাভ হবে, আমার যা করতে হবে সামনাসামনি করতে হবে। প্রত্যেক মানুষের জীবনে ঝড় আসে, বাধাও আসে, এই প্রতিকূল থেকে আমার বাহির হতে হবে। এটাই জীবন, এটাই মানুষের সংগ্রাম। কলেজ ড্রপ আউট হওয়া অনেক কষ্টের। যে কলেজ ড্রপ আউট হয়েছে সেই জানে ড্রপ আউট হওয়ার কষ্ট কেমন। আমার কাছে কম্পিউটার হচ্ছে এমন একটি অসাধারণ টুল যা আমরাই তৈরি করেছি। এটা মনের বাইসাইকেলের সমতুল্য বললেও ভুল হবে না। স্টিভ জবস কলেজ ড্রপ আউট হওয়ার পর স্টিভ জবসকে রুম ছেড়ে দিতে হয়েছে। স্টিভ জবস তার বন্ধুর সাথে রুমের মেঝেতে শুয়েছিল, কারণ তার থাকার জন্য কোনো রুম ছিল না। কখনো কখনো জীবন আপনার মাথায় ইট দিয়ে আঘাত করবে, তখন বিশ্বাস হারাবেন না। স্টিভ জবস ট্রাবল মানুষকে শিখতে চেষ্টা করে। এই চিন্তা থেকে স্টিভ জবস প্রতি শহরে হাঁটত, কারণ তার কাছে টাকা ছিল না। মাঝে মধ্যে রবিবার রাতে সে হরিকৃষ্ণ মন্দিরে যেত, কারণ ওই রাতে ভালো খাবার পেত, তাই ওই মন্দিরে যেত। মন্দির ছিল তার প্রিয় একটা জায়গা। নতুন কিছু শেখার নেশা ছিল স্টিভ জবসের। এই নেশাই সাফল্য এনে দিয়েছে।